কুপড়িতে এসেই কিন্তু আজ হর্স রাইড করবো। এই হর্স রাইডিং করেও কিন্তু তোমরা যেতে পারো, জাম্প মারো। এই জাস্ট উঠে বললাম ঘোড়ার পিঠে। ঘোড়ে ভাই আস্তে চলো আস্তে চলো, প্রচন্ড ভয় লাগছে। টক বক টক বক টক বক টক বক। আরে ওরে ভাই আস্তে চলো। आदि शक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तू बोले ओ बोले रे घर बाड़ी भाला नहीं আমার কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে। এখানকার লোকাল মানুষের কাছে জেনে তোমাদের কাছে শেয়ার করলাম। প্রচুর উঁচু, একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছে। জায়গাটার মধ্যে কিন্তু ঝাউবন দেখতে পারবে। আর এই পাশে রয়েছে এই মন্দিরটা। চলে আসলাম সুন্দরনগর লেক। এ দেখো এখন হচ্ছে সুন্দরনগর লেকের অবস্থা এরকম। এখানে কিন্তু এখন বালিয়াড়ি আর বালিয়াড়ি। যখন বর্ষা হয় তখন কিন্তু এই জায়গার সৌন্দর্য এক কথায় অপূর্ব। বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। তো পান্ডু ড্যামের উপর দিয়ে চলে আসলাম এই পান্ডু ড্যাম ভিউ পয়েন্ট। এই পান্ডু ড্যাম ভিউ পয়েন্টের এই যে এই নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিয়াস নদী এবং পার্বতী নদীর মিলনস্থলটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। কাসল, আর কাসলের কিন্তু আজকে আমাদের রাত্রিবাস করব হোটেল অনুপমে। তাহলে চলো হোটেল অনুপমে যাওয়া যাক, তোমাদের রুমগুলো দেখিয়ে দেবো কেমন রুম রয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রথম পর্বে তোমাদের আমি দেখিয়েছিলাম গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস করে কিভাবে আমরা সিমলা মানালিতে পৌঁছালাম। দ্বিতীয় দিনের পর্বে তোমাদের দেখাবো সিমলার সাইট সিন, তার সাথে আমরা পরের দিন পৌঁছে যাব কাসলে। আর এই ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে ট্যুর পিকার্স, এবং ট্যুর পিকার্সের নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে। তোমরা এদের সাহায্যেও কিন্তু ট্যুর বুক করে সিমলা মানালির ভ্রমণটা করে নিতে পারো। গুড মর্নিং ফ্রম হোটেল ভার্টিকা। আর ঘুম থেকে উঠেই কিন্তু জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কিন্তু এই জানলাটা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, বলার মতন নয়। দেখো আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, সিমলা মানালি ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে এই হোটেল ভার্টিকায় আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নেব। আর এই ব্রেকফাস্ট করেই বেরোবো কিন্তু আজকে সিমলা মানালি ভ্রমণের সিমলার সাইট সিন করতে। আর এই টোটাল সাইট সিনটাই করছি আমরা ট্যুর পিকার্সের মাধ্যমে। ট্যুর পিকার্স কিন্তু আমাদের এই সমস্ত ট্যুরটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। তোমরা অবশ্যই এনাদের মাধ্যমে ট্যুরটাকে সাজিয়ে নিতে পারো, অর্থাৎ 5 রাত্র 6 দিনের। তাছাড়া তোমাদের বলে রাখি এই হোটেলটা ম্যাল থেকে 200 মিটার দূরেই কিন্তু অবস্থিত। চাপ নেই, তুমি এখান থেকে সরাসরি ম্যালেও চলে যেতে পারো, ম্যাল ঘুরে তারপরে তুমি আবার হোটেলে চলে আসতে পারো। চলো যাওয়া যাক, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে আমরা বেরোবো এখন সাইট সিন করতে। আর ব্রেকফাস্টে আজকে কি কি দেওয়া হয়েছে সেগুলো তো দেখাবো। আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি আলু পরোটা, তার সাথে আচার, আর এখানে দিয়ে দিয়েছি আমাদের জন্য চা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন সিমলার সাইট সিন করতে। এই হচ্ছে পেছনের সিমলার ভিউ। নিচে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতে করেই আজকে সিমলার সেকেন্ড দিনের সাইট সিন করে নেব। তাহলে চলো ওঠা যাক গাড়িতে। এই দাদা চলে এসেছে। गुड मॉर्निंग दादा। गुड मॉर्निंग दादा, गुड मॉर्निंग। अच्छा, पहले कौन सा बस स्पॉट जाऊंगा? हम ग्रीन वैली। ग्रीन वैली, बाद में उसके बाद कुफरी। अच्छा कुफरी अच्छा से रिटर्न आते हुए जाकू टेम्पल। আচ্ছা আচ্ছা। সিমলা মানালি ভ্রমণের আজকে সিমলার লোকাল সাইট সিন তো করছি। তো প্রথমে আমরা যাব গ্রিন ভ্যালি, দেখেই কিন্তু চলে যাব কুফরি ভ্রমণ করতে। যেহেতু কুফরিতে যাওয়ার আগে গ্রিন ভ্যালিটা পড়বে, তো সর্বপ্রথম আপনাদের মানে কুফরিতে যদি যান গ্রিন ভ্যালি হয়ে যেতে হবে। তাহলে তো অবশ্যই, তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে গ্রিন ভ্যালি দেখে তারপরে কুফরি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার
অবশেষে দ্বিতীয় দিনে সিমলা ভ্রমণের প্রথম স্পট চলে আসলাম গ্রিন ভ্যালি। এপাশে রয়েছে গ্রিন ভ্যালি, কি সুন্দর লাগছে, প্রকৃতির সৌন্দর্য অপার করে দেওয়া। তাহলে চলো তোমাদের দেখাই। এই গ্রিন ভ্যালিতে তোমরা দেখতে পারবে সবুজে মোড়া পাইন ফরেস্ট, আর খুব সুন্দর কিন্তু দৃশ্য এখানে দেখা যায়। সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছ এখানে। দেন এখানে ইয়াক এবং বন্যপ্রাণীর দেখা মেলে এই জায়গায়। গ্রিন ভ্যালি দেখা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এখন এখান দিয়ে চলে যাব আমাদের গাড়িতে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব কুফরি। আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা আয়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। 10 मिनट का हॉर्स राइडिंग आएगा। बाकी जो आपके घूमने फिरने के स्पॉट और टिकट रहेंगे वो सर आपका टिकट की शुरुआत है 1000 रुपीज़ से। इस टिकट के अंदर आपको हॉर्स राइडिंग और अंदर जितना घूमने फिरने का सारा स्पॉट है उसका एंट्री इंक्लूड हो जाता है 1000 रुपीज़ के अंदर। इस टिकट के अंदर आपके जो पॉइंट्स आएंगे घूमने फिरने के, घोड़ा जाने आने के लिए रहेगा, महेश्वर टेम्पल, नाग टेम्पल, पीक पॉइंट के 2 मंदिर घूमने फिरने को रहेंगे, वैली मार्केट रहेगा 300 मीटर का शॉपिंग और खाने के लिए। इसके अलावा जो रहेगा शूटिंग पॉइंट, फोटोग्राफी पॉइंट, जहाँ पे आप याक पे बैठ के और लोकल ड्रेसेस में हिमाचल की फोटोग्राफी कर सकते हो। फिर व्यू पॉइंट रहेगा टेलीस्कोप पॉइंट, जहाँ से ये रेंज ऑफ हिमालयाज और बॉर्डर एरिया से आपको नजर आ जाएगा। फिर आपको ऑर्चर्ड में एप्पल गार्डन रहेगा, स्टेप फार्मिंग रहेगा, विलेज व्यू रहेगा ये देखने के लिए। এখন আমি চলে আসলাম কুফরি। আর কুফরির এখানে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করতে পারো। 500 টাকায় কিন্তু তোমরা হর্স রাইড করে তোমরা কুফরির ভিউটা ঘুরে নিতে পারো। সাইট সিন করার জন্য কিন্তু 1000 টাকা পড়ছে, আর ফুল সাইজ সিন দেখলাম এখানে কিন্তু 1500 টাকা পড়বে। কুফরিতে চলে এসেছি। এই কুফরিতে এসেই কিন্তু আজ হর্স রাইড করব। এই হর্স রাইডিং করেও কিন্তু তোমরা যেতে পারো, জাম্প মারো। এই জাস্ট উঠে বললাম ঘোড়ার পিঠে, আর এখান থেকে কিন্তু আজকে এই কুফরির পুরো ভিউটা তোমাদের দেখাবো। তোমরা এই ভেতর দিয়েও কিন্তু যেতে পারো, 500 টাকা করে কিন্তু পার হেড পড়ছে। তথ্য দিয়ে রাখি, তোমরা এখান দিয়ে যদি করো বেশ কয়েকটা জায়গায় কিন্তু তোমরা নেমে সমস্ত ভিউগুলো দেখে নিতে পারবে। আর খুব কিন্তু আনন্দ হচ্ছে ঘোড়ার পিঠে উঠে কুফরি ঘুরবো। বেশ পড়ে যাবো। আস্তে আস্তে ঘোড়াজি আস্তে কিভাবে আমাদের নিয়ে যাচ্ছে, কাদা ভর্তি এখানে দেখো। এই জন্যই ওরাই বলে দিল এখান থেকে গেলে কিন্তু পা একদম দেবে যাবে। দেখো কাদা ভর্তি এই রাস্তায়। फॉरेस्ट एंट्री 200 टाका लगবে। जल्दी करो भाई, क्यों का मतलब नहीं होता यार, यहाँ एंट्री लगता है यहाँ। पहले तो नहीं बोला। वापस करो, फिर वापस जाओ। এগুলো কি চলছে বন্ধুরা, স্ক্যাম চলছে। নিচে আমাদের কোনো কিছু বললো না, 500 টাকা করে পার হর্স রাইডিং নিচ্ছে। এখানে ফরেস্ট এন্ট্রি 200 টাকা করে পড়ছে, সেটা কিন্তু নিচে বলা হয়। উপরে এসে জানতে পারলাম এগুলো কিন্তু ঠিক নয়, তো আগের দিয়ে কিন্তু বলে রাখা ভালো। এ দেখো তোমরা এইখানে ফরেস্ট এন্ট্রি কিন্তু তোমার 50 টাকা করে পড়বে, এখানে লেখাই রয়েছে। এই যে ঘোড়া রাইড করতে করতে উপরে উঠছি ভাই, অনেকটা উপর কিন্তু। ভাই কেমন মজা হচ্ছে বল? ভয় লাগছে কারণ ঘোরে ভাই, আস্তে চলো প্রচন্ড ভয় লাগছে। টকবক 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 টকবক। আরে ওরে ভাই আস্তে চলো। হ্যালো ওরে এই আস্তে কি করছে ঘোড়াটা। কি সৌন্দর্য দেখো, ওই দিক দিয়ে ঘোড়াগুলো আসছে, সব ঘুরে ঘুরবো। কোথায় কোথায় ঘুরি তোমাদেরও দেখাবো। এটা আমার কিন্তু ঘোড়া ছিল, এই ঘোড়াতে করে কিন্তু চলে আসলাম কুফরির ভিউ পয়েন্টে। দেন চলো, এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়, সেগুলো তোমাদের দেখাবো। এ দেখো এখানে অনেকগুলো ইয়াক রয়েছে, ফটোগ্রাফি করছে সবাই এখানে ইয়াকের সাথে। হ্যালো আতুল ভাই। হ্যাঁ এই তো তোমরা কিন্তু ইয়াকের পিঠে বসে
ফটোগ্রাফি করতে পারো। পার হেড পার পার্সন কিন্তু তোমার 50 টাকা করে পড়ছে। এখন এই মুহূর্তে রাইড বন্ধ, দেন ফটোগ্রাফি করো। এই পাশে রয়েছে কুফরির মার্কেটটা, আর এখানে রয়েছে শাল থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু শীতের পোশাক পাওয়া যায়। হিমাচলি জিনিসগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আর এখানে ম্যাগি থেকে শুরু করে মোমোও কিন্তু তোমরা পেয়ে যাবে। দেন চলো এদিকে যাই, কি দেখার রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি। মোমো কিতনা পিস रहता है? 10 পিস 80 রুপিস। কুফরিতে এসে কিন্তু তোমরা এই নাগ মন্দির দর্শন করতে পারো। আমরা কিন্তু এই কুফরির নাগ মন্দির দর্শন করতে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে। দেন চলো উপরে যাওয়া যাক। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनासर्थ साकार महाकाय तू सगुण निराकार। এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৈষ্ণব দেবীর মূর্তি। এই নাগেশ্বর মন্দিরের ভেতরে কিন্তু 3 দেবতা এখানে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগবে, তোমরা দেখতে পারো। বজরংবলীর দর্শন করে বৈষ্ণব দেবীর মূর্তি দর্শন করো, এখানে চলে আসো। এখানে তোমরা নাগেশ্বর দেবীর মূর্তি দর্শন করে তার সাথে শিবলিঙ্গ রয়েছে, মহাদেবের বিরাজমানও কিন্তু এখানে রয়েছে। জয় মধু নাগ দেবতা মন্দির। আর এই মন্দিরের পেছনেই রয়েছে এই হিমালয়ার সৌন্দর্য, বরফে মোড়া এই পাহাড়, কি সুন্দর লাগছে ভাই। টেলিস্কোপ पे कितना लगता है? 200 लगता है। 200। তো তোমরা কিন্তু এই হিমালয়ের ভিউ দেখার জন্য এই টেলিস্কোপে দেখতে পারো, 200 টাকা করে কিন্তু পড়বে। তোমাদের সামনে দিয়ে এই মন্দিরের ভিউটা দেখিয়ে দিই। এই মন্দিরের গেটটার মধ্যে কিন্তু লেখা রয়েছে জয় মধু নাগ দেবতা, 2019 কিন্তু এটা স্থাপিত করা হয়। দেন এই ভেতরে মন্দির রয়েছে, মন্দিরটা এখন বন্ধ রয়েছে। আর তোমরা কিন্তু মনস্কামনা যদি করতে হয় ধাগাগুলো বাঁধতে পারো, দেন তোমার মনস্কামনা পূরণ হবে। সামনে কিন্তু মন্দিরটা রয়েছে, মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। নাগ মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেল। আর আমরা এই রাস্তাটা ধরে যাব অ্যাপেল গার্ডেনের দিকে। দেন চলো যাওয়া যাক। পাশেও কিন্তু অনেক খাওয়ার দোকান রয়েছে, জিনিসপত্র কিনতে পারো। এখানে অনেক দোকান কিন্তু তোমরা দেখতে পারবে, হিমাচল কালচারের জিনিসপত্র এখানে পাবে। উপরে কিন্তু 4x4 গাড়ি রয়েছে, তোমরা এই গাড়িতে করে আসতে পারো। পার হেড বললো 100 টাকা, আর পুরো যদি সাইট সিন করো পার হেড 500 টাকা করে পড়বে। কুফরি ফান্ড ওয়ার্ল্ড। আর এখানে কিন্তু তোমরা টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার এখান দিয়ে কিন্তু তোমরা অ্যাক্টিভিটিস করতে পারো। এখান দিয়েই কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিসগুলো এই জায়গা দিয়ে হয়। এই গাড়ির কিন্তু সাফারি করতে পারো। কিন্তু কি ধুলো। এখানে রয়েছে অ্যাপেল গার্ডেন অ্যাডভেঞ্চার পার্ক। এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু আপেল গাছ। আর এখন এই টাইমে কিন্তু আপেল দেখতে পাওয়া যায় না। আপেলের টাইমে তোমরা যদি আসো, দেন গ্রিনারি টাইম, সেই টাইমে কিন্তু তোমরা এই জায়গায় আপেল দেখতে পারবে। আপেল হওয়ার সময় হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর টাইমে কিন্তু তোমরা এই জায়গায় আপেল দেখতে পারবে এই আপেল ট্রি গার্ডেনে। আমাদের আপেল রেডি হয়ে গেছে। প্লেট পড়লো কিন্তু 40 টাকা, 2 পিস আপেল থাকে। কেমন দা খেতে? লোকাল গাছের আপেল, আপেলটা কিন্তু খুব ভালো। আচ্ছা, ধরো আমরিতে এসে কিন্তু এই আপেলের ট্রাই করতে পারো। পেছনে রয়েছে টেলিস্কোপ পয়েন্ট, আর এখানে রয়েছে হিমাচলি কাপড় জামাগুলো রয়েছে, ড্রেস রয়েছে। এই ড্রেস পরে কিন্তু তোমরা ফটোগ্রাফি করতে পারো, বেশ ভালোই লাগবে। আর সামনে টেলিস্কোপ পয়েন্ট, এখান দিয়ে হিমালয়ের ভিউ কিন্তু ভালো সুন্দর দেখতে পারবে। আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার। 3 দিন আগে আমরা শুনেছিলাম এই কুফরিতে কিন্তু বরফ পড়েছিল। এখন এতটাই ওয়েদার ঠিক হয়ে গেছে, এখন এই মুহূর্তে কিন্তু বরফ নেই। দেন তোমরা কুফরিতে আসতে পারো, বেশ ভালোই লাগবে। মানালিতে যাব, মানালিতে তো অবশ্যই বরফ তোমাদের দেখাবো এই ট্রিপে। তাহলে চলো, এখন আমাদের ঘোড়া আসবে, ঘোড়াতে করে চলে যাব একদম আমাদের গাড়ির দিকে। এই উঠে বললাম ঘোড়ার পিঠে, এখন এখান দিয়ে নিচে নামবো। তাহলে চলো নিচে তোমাদের সাথে দেখা হবে। এই যে আমার ঘোড়া। এ দেখো কত ঘোড়া।
কুফরি আমরা ঘুরে নিলাম ঘোড়ার পিঠে উঠে রাইড করে, বেশ সুন্দরভাবে কিন্তু রাইড করলাম। আর আমাদের খরচ পড়লো 500 টাকা। অনেকক্ষণ কিন্তু টাইম দিয়ে কিন্তু আমরা ঘুরতে পারলাম। যে কাউন্টার আছে এখানে, কাউন্টারে যদি 500 টাকা টিকিট কাটো দেন তোমার ঘোড়া একদম পয়েন্টে যাবে, পয়েন্ট থেকে আবার ফির রিটার্ন চলে আসবে। তার জন্য তোমাদের বলবো একটু হেঁটে যাও, ভিতরের দিকে গেলেই কিন্তু তুমি একদম সেম টাকায় ওখানে তোমাকে ঘোড়া নামিয়ে দেবে। দেন তুমি ওখানে অনেকক্ষণ স্টে করে তারপরে তুমি এখানে চলে আসতে পারো, তারপরে তোমার পরবর্তী পয়েন্ট যেতে পারো। আমরা এখান থেকে সরাসরি চলে যাব জাকু টেম্পল। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। চলে আসলাম জাকু হনুমান টেম্পল। দেন এই এখানে মন্দির রয়েছে, আর সব বড় হনুমানের মূর্তিটা দেখার জন্য তোমাদের এটার ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দেন তোমাকে 20 টাকার টিকিট রয়েছে, টিকিট কেটে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। টিকিটটা কিন্তু 20 টাকা পার হেড, 20 টাকা করে। আমরা 4 জন রয়েছি, সবাই উঠছে, বেশ ভালোই কিন্তু সুবিধা। যারা বয়স্ক মানুষরা তারা কিন্তু এখান দিয়ে তোমরা যেতে পারো। দেন 20 টাকা করে পড়ছে। আর তোমরা যদি চাও ওখান থেকেও কিন্তু হেঁটে যেতে পারো। এই হনুমানের মূর্তিটা দেখতে পাচ্ছ, এই হনুমানের মূর্তিটা 108 ফুট উচ্চতা। এখানকার লোকাল মানুষের কাছে জেনে তোমাদের কাছে শেয়ার করলাম। প্রচুর উঁচু, একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছে। জায়গাটার মধ্যে কিন্তু ঝাউবন দেখতে পারবে। আর এই পাশে রয়েছে এই মন্দিরও তোমরা দর্শন করতে পারো। এটা কিন্তু হনুমানজি দর্শন করার লাইন, আর এখানেই রয়েছে মেন গেট। আর এখানে কিন্তু আমরা লাইন দিয়ে হনুমানের দর্শন করব আর তোমাদের এই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारे, बरनउँ रघुबर बिमल जसो, जो दायक फल चारि, बुद्धिहीन तनु जानिके, सुमेरा पवन कुमार, बल बुद्धि वेद। ভগবান দর্শন কমপ্লিট হলো। এই জাস্ট প্রসাদ পেলাম, প্রসাদটা খেয়ে নিই। মন্দিরের আশেপাশে অনেক মন্দির রয়েছে, তোমরা এই মন্দিরগুলো ঘুরে দেখতে পারো। চারি সাইডে কিন্তু তোমরা দেখতে পারবে এই মহাপুরুষদের। এই এখানে হনুমান মন্দির রয়েছে, হনুমান মন্দিরের এপাশে রয়েছে সিদ্ধি বাবা বালকনাথ মন্দির। এই বাবা বালকনাথ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। খুব সুন্দরই লাগছে এই মন্দিরটা। এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পারবে। বাবা বালকনাথের মূর্তি রয়েছে এখানে, শিব পার্বতী এখানে মূর্তি তোমরা দেখতে পারবে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম বাবা বালকনাথের মন্দির। দেন এখন এখান থেকে চলে যাব আমরা আমাদের গাড়ির দিকে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল না। এখান দিয়ে শুরু হয়ে গেল লক্কর বাজার। আর এখান দিয়ে কিন্তু তোমরা সরাসরি ম্যালের দিকে চলে যেতে পারো, সিমলা ম্যাল। তোমাদের ভিউটা দেখাই, এই হচ্ছে এই সাইডের ভিউ, ভ্যালি ভিউ। নিয়ে নিলাম এখান থেকে 60 টাকায় 12 পিস মোমো। আমারটা এখন 8 পিস দিয়েছে, তৈরি করছে আঙ্কেল। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই খেতে, তো অবশ্যই ট্রাই করতে পারো। লাক্কার বাজারে এখানে কিন্তু যে সবজি মার্কেটও রয়েছে, তার সাথে অনেক দোকানঘাটও কিন্তু তোমরা দেখতে পারবে। বিভিন্ন রকমের কিন্তু শাল রয়েছে, 550 টাকা, 150 টাকা, 100 টাকা, 450 টাকা, বিভিন্ন ধরনের কিন্তু তোমরা শাল দেখতে পারবে। চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এপাশে দেখো অনেক ঘোড়া রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাক্টিভিটিস করতে পারো। 150 টাকা করে পড়বে। আর এই জায়গাটার নাম হচ্ছে রিচ ময়দান। আর এই
বেশ সুন্দর জায়গা কিন্তু। আর এখানে চার্চ রয়েছে, তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে লাইব্রেরিটা, আর এইখানেই কিন্তু হয়েছিল 3 ইডিয়টের মুভি শুটিং হয়েছিল কিন্তু এই উপরে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই হচ্ছে চার্চ, আমরা চার্চের ভেতরে প্রবেশ করব। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য তোমাদের গেট পর্যন্ত দেখালাম, দেন যতটা পেরেছি ভিডিওগ্রাফি করে নিয়েছি তোমাদের। এই এখানে রয়েছে ম্যাল রোড, আর ম্যাল রোডের এপাশে রয়েছে সিমলা শহরের রাতের বেলা সৌন্দর্য। চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের এই চিত্রকলাগুলো রয়েছে এই সিমলায়। আর পাশে বসার জায়গা রয়েছে, দুপাশেই কিন্তু দোকান আর দোকান, বিভিন্ন রকমের কিন্তু তোমরা দোকান দেখতে পারেন। এখন চলে আসলাম সিমলার কালীবাড়ির সামনে, এখানে পুজোর সামগ্রিক জিনিসগুলো তোমরা পেয়ে যাবে, দেন এখানে কিন্তু তোমরা পুজো দিতে পারো। এই হচ্ছে কালী মন্দির, আমরা তোমাদের এই কালী মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, তাহলে চলো যাওয়া যাক। সিমলা কালীবাড়ি 1823 সালে স্থাপিত হয়েছে এই মন্দিরটা। এই মন্দিরে আমরা প্রবেশ করলাম, এই এখানে জুতো রাখার জায়গা। কালীবাড়ি, আর এই কালীবাড়ির আগের নাম ছিল শ্যামলা দেবী, আর এই শ্যামলা দেবী থেকেই কিন্তু নাম হয়েছে সিমলা। আর এই মন্দিরটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, বেশ সুন্দর, ইংরেজদের আমলকালেরই কিন্তু এই মন্দির, বেশ সুন্দর। অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটা দেখতে আসতে পারো। সকাল সিমলার বিখ্যাত কালী মন্দির দেখে পাশেই কিন্তু রয়েছে এই শিব মন্দির, এই ভৈরব বাবার মন্দির তোমরা দর্শন করে তারপরে তোমরা ম্যাল চলে যেতে পারো। এই কালীবাড়ি মন্দির সকালবেলায় 6:30টায় কিন্তু খুলে যায়, তারপরে রাতের বেলায় 9:30টায় বন্ধ হয়, আর মাঝখানে 1টা থেকে 1:30টার মধ্যে বন্ধ থাকে। সিমলা কালীবাড়ি মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের হোটেলে। দ্বিতীয় দিনে সাইট সিন করে আজকে চলে আসলাম আমাদের রুমে, আর একটু পরে কিন্তু ডিনার করতে যাব। টাইম এখন 10টা, আর চলে এসেছি এই ডাইনিং এরিয়ায়, আর ডাইনিং এরিয়ায় এসে কিন্তু আমাদের ডিনার সাজিয়ে নিয়েছি প্লেটে। দেখো এখানে নিয়েছি ডাল, আর এখানে মটর পনির রয়েছে, আর এখানে একটা আলু সবজি, এই ভাত, আর এখানে স্যালাড। তাহলে চলো আজকের রাতের ডিনারটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। ডিনার কমপ্লিট করে চলে আসলাম আমাদের রুমে, আর আজকের খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু সিমলা মানালি ভ্রমণের 3য় দিন, আর এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখান থেকে সিমলা থেকে চেক আউট করে আজকে চলে যাব সিমলা থেকে কাসলের পথে। তাহলে চলো সবার প্রথমে ব্রেকফাস্টটা করে নিই। চলে আসলাম এই ডাইনিং এরিয়ায়, আর ডাইনিং এরিয়ায় এসে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখো এখানে কালকেই কিন্তু নিয়েছিলাম এই আলু পরোটা, আজকেও কিন্তু সেম নিয়েছি, আর তার সাথে এই চা, ব্ল্যাক টি। ব্রেকফাস্ট করে চলে আসলাম আমাদের গাড়িতে, আর এই গাড়িতে করে কিন্তু আজকে চলে যাব 3য় দিনের সাইট সিনে। আজকে আমরা সিমলা থেকে যাব কাসলের পথে, আর কাসলের পথে যে কটা সাইট সিন দেখবো সেগুলো তোমাদের এই ব্লগে দেখাবো। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তো আজকে তো আমরা সিমলা থেকে কাসলের পথে যাব, দেন কোন স্পট যাব দেখবো সেগুলো আমি দাদা। সুন্দরনগর লেক और पंडो डैम। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানা। সিমলা থেকে কাসল যাওয়ার পথে তোমাদের পড়বে এরকম একটা সুন্দর ভ্যালি ভিউ। এই ভ্যালি ভিউটা দেখার সঙ্গে সঙ্গে আর এখানে রয়েছে দেখো অসংখ্য হোটেল, চাইলে তোমরা এখান দিয়েও ব্রেকফাস্ট সারতে পারো। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল
সিমলা থেকে কাসল যাওয়ার পথে এখন আমরা চলে আসলাম সুন্দরনগর লেক। এ দেখো এখন হচ্ছে সুন্দরনগর লেকের অবস্থা এরকম। এখানে কিন্তু এখন বালিয়াড়ি আর বালিয়াড়ি। যখন বর্ষা হয় তখন কিন্তু এই জায়গার সৌন্দর্য এক কথায় অপূর্ব। তো অবশ্যই তোমরা কিন্তু সিমলা মানালির ট্যুর যখন করবে অবশ্যই সুন্দরনগর ভিউ পয়েন্টটা দেখে তারপরে তোমরা কাসলের পথে যেতে পারো। তাহলে চলো তোমাদের তো সুন্দরনগর লেকটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কাসল যাওয়ার আগে কিন্তু পড়বে পান্ডু ড্যামটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সুন্দরনগর থেকে কিছুটা আগানোর পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ একটা আগের রসের দোকান। এখান থেকে আমরা নিয়ে নিলাম আগের রস, 25 টাকা করে পড়ছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। ভাই রে ভাই, সবগুলো টানেও দেখো, একটা পার হলাম তারপরে আবার একটা, মানে আরেকটা। আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধিয়ায় রে চাহে। তো গাড়িতে করে তো পান্ডু ড্যামের উপর দিয়ে চলে আসলাম এই পান্ডু ড্যাম ভিউ পয়েন্ট। এই পান্ডু ড্যাম ভিউ পয়েন্টের এই নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিয়াস নদী এবং পার্বতী নদীর মিলনস্থলটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। এই পাশ দিয়ে বিয়াস নদীটা এসেছে আর এই পাশ দিয়ে কিন্তু পার্বতী নদীটা এই জায়গাটায় মিলিত হয়েছে। বেশ সুন্দর জায়গা, অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটায় আসতে পারো, বেশ ভালোই লাগবে। সিমলা মানালি ট্রিপের তৃতীয় দিনের সাইট সিন বলতে গেলে কমপ্লিট হয়ে গেল। দেন আজকে তো আমরা এখান থেকে কাসল যাচ্ছি। কাসল যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু থাকবে, তার সাথে আমাদের ডান হাতে থাকবে বিয়াস নদী। বিয়াস নদীর সৌন্দর্য এক কথায় অপূর্ব। তোমাদের সেই সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা চলে যাবো আজকে কাসলের পথে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সিমলা থেকে তৃতীয় দিনের সাইট সিন করে চলে আসলাম কাসল। আর কাসলের কিন্তু আজকে আমাদের রাত্রিবাস করব হোটেল অনুপমে। তাহলে চলো হোটেল অনুপমে যাওয়া যাক, তোমাদের রুমগুলো দেখিয়ে দেবো কেমন রুম রয়েছে, দেন যাওয়া যাক। এ দেখো এই হচ্ছে হোটেলের ডেকোরেশন, কি সুন্দর লাগছে। এখানে বসার জায়গা রয়েছে, ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। এই হচ্ছে হোটেল অনুপম। টোটাল ট্রিপটা কিন্তু আমরা ঘুরছি ট্যুর পিকার্সের মাধ্যমে। ট্যুর পিকার্স কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ট্রিপটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। বেশ ভালোই কিন্তু হোটেল দিচ্ছে আমাদের, ভালো রুম কিন্তু তোমরা থাকতে পারো। দেন চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে তো তোমাদের দেখাবো আমাদের রুমগুলো। এই হচ্ছে হোটেলের রিসেপশনটা আর আমাদের রুমটা নেওয়া হয়েছে কিন্তু উপরে। তাহলে চলো উপরে যাই। সুন্দর কাঠ দিয়ে ডেকোরেশন করা কিন্তু এই হোটেলের রুমগুলো দেখতেই পাচ্ছ। তাহলে চলো তোমাদের এবার আমাদের রুমটা দেখিয়ে দিই। এই 205 নম্বর রুম। এই রুমের ভেতরে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে বেশ বড় খাট। এখানে কিন্তু তোমরা 2 থেকে 3 জন থাকতে পারবে। এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস রয়েছে, তার সাথে এই পাশেও কিন্তু রয়েছে একটা খাট। আর এখানে টেবিল রয়েছে, আয়না রয়েছে, বেশ ঠিকঠাকই রয়েছে। আর ডেকোরেশনটা দেখো রুমের পাকা থেকে শুরু করে। আর এখান দিয়ে উইন্ডো রয়েছে, আর উইন্ডো দিয়ে কিন্তু পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমে গিজার থেকে শুরু করে বেসিন, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, এই সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পারবে। দেন এখানে কিন্তু রয়েছে ব্যালকনি থেকে দেখো পাহাড়ের সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে। তো অবশ্যই তোমরা কিন্তু কাসলের এই রুমটায় কিন্তু থাকতে পারো, বেশ ভালোই লাগবে। তাহলে চলো তোমাদের সাথে দেখা হবে একটু পরে, এখন একটু ফ্রেশ হয়ে নিই। তাহলে বন্ধু চলে আসলাম এই হোটেলের ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়ায় এসে কিন্তু আমাদের ডিনার দেখো বুফে সিস্টেম রয়েছে। তোমাদের যাবতীয় খাবার কিন্তু তোমরা এই বুফে সিস্টেম দিয়ে নিয়ে নিতে পারো। কি রয়েছে আমি সেটা দেখিয়ে দিই। আর প্লেটটা নিয়ে নিলাম, আর এই তুলেই তোমাদের দেখে দিই। এখানে জিরা রাইস রয়েছে আর জিরা আলু রয়েছে, একটা তরকারি রয়েছে। দেন আর এখানে রয়েছে ডাল মাখানি। আর তাছাড়া কিন্তু এখানে রুটিও দেখতে পারবে, দেখো এখানে রুটিও রয়েছে।
চিকেন রয়েছে, চিকেন আর এখানে রয়েছে স্যালাড। আমার প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি, যা যা আইটেম ছিল দেখো। তাহলে চলো রাতের বেলার ডিনারটা সেরে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। তো ডিনার করে জাস্ট চলে আসলাম আর প্রচণ্ড টায়ার্ড, তো এখন ঘুমিয়ে পড়বো। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে গুড নাইট।